আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ভিপিএন কানেক্ট করা। তো আমরা যারা নিভা ফলোয়ারে কাজ করতেছি, আমাদের কিন্তু আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো ভিপিএন ছাড়া যখন আমরা কাজ করি তখন দেখা যাচ্ছে যে 5টা 7টা অ্যাকাউন্ট খোলার পরে আর অ্যাকাউন্ট খোলা যায় না। তো এজন্য আমাদের ভিপিএন কানেক্ট করে কাজ করার প্রয়োজন হয়, ঠিক আছে? তো সচরাচর আমরা পেইড ভিপিএন ব্যবহার করি। তো চাইলে আপনারা ফ্রি ভিপিএনও ব্যবহার করতে পারেন। তো ফ্রি ভিপিএনে কেমন কাজ হয় আমি জানি না, কারণ ফ্রি ভিপিএন দিয়ে আমি কখনো কাজ করি নাই। আপনারা করে দেখতে পারেন, ঠিক আছে? তো এখন অনেকের অভিযোগ হচ্ছে যে আমরা ভিপিএন কানেক্ট করতেছি কিন্তু তারপরেও আমরা কাজ করতে পারতেছি না, ঠিক আছে? তো কাজ করতে না পারার কারণ কি ভিপিএন কানেক্ট করার পরেও? তার কারণ হচ্ছে যে আমাদের ভিপিএনটা 100% আমরা কানেক্ট করতে পারতেছি না, ঠিক আছে? যদি 100% আমরা কানেক্ট করতে পারতাম তাহলে আমাদের ঠিকই কাজ হতো। তো এখন 100% আমরা কানেক্ট করব কিভাবে, ঠিক আছে? মাথায় রাখবেন, আপনার যদি কাজ করতে হয় তাহলে আপনার ভিপিএনটা 100% একবারে সঠিকভাবে কানেক্ট করতে হবে, তাহলে আপনার কাজ হবে, অন্যথায় কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিভাবে সঠিকভাবে ভিপিএন কানেক্ট করা যায় সেটা শিখব, ঠিক আছে? তো প্রথমত আমরা আমাদের একটা ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজার। এটার ভিতরে প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করে জাস্ট একটু ওয়েট, এটার ভিতরে দেখাই আমি কোথায়, আমার আইপিটা কোথায় আছে বর্তমান। জাস্ট ওয়েট। এখানে আপনার ব্রাউজারে আসবেন, আসার পরে আপনি হোয়ার.নেট লিখে, হোয়ার.নেট, ঠিক আছে? WSOER, ঠিক আছে? হোয়ার.নেট এটা লিখে সার্চ করবেন। তো হোয়ার.নেট লিখে সার্চ করলে আপনি কোন আইপিতে আছেন, আপনি কোন লোকেশনে আছেন, ঠিক আছে? এটা আপনাকে দেখা যাবে, আপনি দেখতে পারবেন। তো দেখেন আমার কোন আইপিতে আছে, আমি কিন্তু বাংলাদেশের একটা আইপিতে আছি। দেখেন আমার এখানে কিন্তু বাংলাদেশের লোকেশন ধরছে, বাংলাদেশের আইপি ধরছে, ঠিক আছে? তো এখন আমরা ভিপিএনের মাধ্যমে আমাদের এই লোকেশনটা চেঞ্জ করব। তো জাস্ট ওয়েট, আমরা এখন সরাসরি ভিপিএনের ভিতরে চলে যাই কানেক্ট করার জন্য। তো আমরা কি করব, ভিপিএনটা কানেক্ট করার জন্য সর্বপ্রথমে ভিপিএনের ভিতরে প্রবেশ করব, যে ভিপিএনই হোক না কেন। অনেক ভিপিএন আছে, ঠিক আছে? যেমন নর্থ ভিপিএন আছে, এরপরে এক্সপ্রেস ভিপিএন আছে, পটাটো ভিপিএন আছে, ঠিক আছে? তো আপনি যেই ভিপিএন নিয়ে কাজ করেন না কেন ওই ভিপিএনটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে তবে একটা কথা মাথায় রাখবেন, সব ভিপিএনে কিন্তু ভালো সার্ভিস দেয় না, ঠিক আছে? সব ভিপিএনে ভালো সার্ভিস কিন্তু দেয় না। কিছু কিছু ভিপিএন আছে অনেক সুন্দর সার্ভিস দেয়। তো এগুলো পেড, আপনার কিনে নেওয়া লাগবে। আপনার 7 দিনের জন্য আপনি কিনতে পারবেন মাত্র 40 টাকা বা 50 টাকার ভিতরে, ঠিক আছে? 40 থেকে 50 টাকা আপনার খরচ যাবে 7 দিনের জন্য কিনতে, পেড ভিপিএন কিনতে। তা আপনি 40-50 টাকা দিয়ে আপনি 7 দিনের জন্য ভিপিএন কিনে আপনি কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে? এই মাইনিং করে। তো এখন যেই সার্ভারটা আপনি কানেক্ট করবেন সেই সার্ভারটা আপনার খুঁজে বের করতে হবে এই জায়গা থেকে। তো ধরেন এই জায়গা থেকে আমি জার্মানি এই সার্ভারটা কানেক্ট করব, ঠিক আছে? এই যে জার্মানি যে সার্ভারটা আছে এটা আমি কানেক্ট করব। তো এটা কানেক্ট করার জন্য জার্মানির উপর ক্লিক করব। তো ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমার এটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা একটু লোডিং নেওয়া পর্যন্ত ওয়েট করি, জাস্ট ওয়েট, মানে কানেক্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তো কানেক্ট হওয়ার পরে আমরা আবার চেক দেবো আমাদের আইপিটা সঠিকভাবে কানেক্ট হয়েছে কি না। ওকে, আচ্ছা দেখেন আমাদের আইপি কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি। যদি এখানে খেয়াল করেন এই যে উপরে এখানে কিন্তু কানেক্টেড লেখা উঠে গেছে, আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে? কানেক্ট হয়ে গেছে। তো এক এক ভিপিএনের ইন্টারফেস এক এক রকম থাকে। তো যাই হোক, এখন আমরা আবার সেই ব্রাউজারের ভিতরে প্রবেশ করব, ঠিক আছে? তো আমরা আমাদের ব্রাউজারের ভিতরে আসি, এখানে আসার পর আমরা একটা রিফ্রেশ মারব। জাস্ট ওয়েট। ওকে, এই জায়গা থেকে আমরা একটা রিফ্রেশ মেরে দিই। দেখেন যখনই রিফ্রেশ মারলাম আমাদের কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ওয়েট, দেখেন একটু লোডিং নিক। দেখেন আমাদের কিন্তু আমরা জার্মানি কানেক্ট করছিলাম, জার্মানি কিন্তু চলে আসছে। বাংলাদেশ সার্ভারটা পরিবর্তন হয়ে আমাদের কিন্তু জার্মানির সার্ভারটা এখানে কিন্তু চলে আসছে, জার্মানির আইপি ধরে বসছে। তো এখন আমাদের আইপিটা পুরোপুরি ভালোভাবে কানেক্ট হয়েছে কিনা এইটা দেখার জন্য কী করতে হবে, নিচের দিকে যাইতে হবে। এই জায়গা থেকে এই যে এখানে আসতে হবে। তো দেখেন এখানে খেয়াল করেন, এই যে এখানে এইটার ভিতরে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু 90% হয়েছে, তাই না? 90% হয়েছে, তার মানে আমাদের আইপিটা 100% হয় নাই, পুরোপুরিভাবে কানেক্ট হয় নাই, ঠিক আছে? তো এখন কি করতে হবে, এখানে এটাকে আমাদের 100% করতে হবে, 100% করতে হবে, ঠিক আছে? 100% করলেই আমাদের ভিপিএনটা পুরোপুরি কানেক্ট হয়ে যাবে। তো এখন এটা কানেক্ট করার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট একটু নিচের দিকে যাইতে হবে।
জাস্ট ওয়েট, আমি একটু নিচের দিকে যাই। নিচের দিকে আসার পর এইখানে একটা ঘর দেখেন, এই যে এই বরাবর, জাস্ট ওয়েট, এখানে খেয়াল করেন, এই যে এখানে কিন্তু এই যেখানে কিন্তু টাইমের একটা অপশন আছে, ঠিক আছে। এখানে এই যেখানে কিন্তু টাইমের একটা অপশন আছে, এটা কিন্তু লাল করে মার্ক আছে, হালকা করে লাল, বা যেখানটা এই লাল করে মার্কের মতো আছে আর কি, কী কালার বলে বলতে পারি না, তো লাল ধরেন, ঠিক আছে। তো এইটাকে আমাদের গ্রিন মানে সবুজ কালার বা নীল কালার করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখানে টাইমটা খেয়াল করতে হবে। দেখেন এই যেখানে GMT প্লাস 0-100, ঠিক আছে। GMT প্লাস 0 দিয়ে এরপরে হচ্ছে 100। তো আমাদের এই যে এই টাইমটা আমাদের কানেক্ট করতে হবে। এইটা কানেক্ট করার জন্য কী করবেন, আপনি সেটিংয়ে চলে যাবেন, আপনার মোবাইল ফোনে যে সেটিং আছে সেটিংয়ে চলে যাবেন সরাসরি। তো সেটিংয়ে আসার পরে আপনি চাইলে এখান থেকে টাইম লিখে সার্চ করতে পারেন। দেখেন আমার ফোনে সার্চ দেয়, যার কারণে আমি দ্রুত কথা বলতেছি, ঠিক আছে। ফোনে সার্চ পুরো লাল বাতি জ্বলে গেছে। তো এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ফোনেই একটা সার্চ বার থাকে, আপনি এখানে টাইম অ্যান্ড ডেট, ঠিক আছে, এটা আপনি সার্চ করে আপনি বের করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে খুঁজেও বের করতে পারেন কোথায় আছে। তো আমি আমার বের করে নিচ্ছি। তো এইখান থেকে সিস্টেম আসলাম, এক এক ফোনে এক এক রকম সিস্টেম, ঠিক আছে। এটা খুঁজে বের করার জন্য আপনি আপনার মতো করে খুঁজে বের করে নেবেন। তো এই জায়গা দেখেন 2 নম্বর অপশনে কিন্তু আছে ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম। তো আমরা এই অপশনের ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর দেখেন এই জায়গায় কিন্তু 2টা অপশন চালু আছে আমার। তো আপনার 2টা, একটা যে কয়টাই থাকুক না কেন সবগুলো অফ করে দেবেন, ঠিক আছে। যে কয়টাই চালু থাকুক না কেন সবগুলো অফ করে দেবেন এক এক করে। তো অফ করে দেওয়া হয়ে গেলে এখন আমাদের সার্ভারটা খুঁজতে হবে। তো এই সার্ভারটা খোঁজার জন্য একটা জিনিস খেয়াল করবেন আপনারা, এই যে উপরে, সবার উপরে, ঠিক আছে, সবার উপরে আপনাদের এখানে একটা সার্চ বার থাকবে। তো এই সার্চ বার সকল ফোনে থাকে না, সব ফোনে থাকে না, ঠিক আছে। তো এক এক ফোনে এক এক রকম সিস্টেম। যেমন ধরেন আমার ফোনে কিন্তু সার্চ করার অপশনটা নেই, ঠিক আছে। তো আমাকে কী করতে হবে, এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন যাদের ফোনে সার্চ করার অপশন আছে তারা কিন্তু খুব সহজে বের করতে পারবেন, খুব সহজে বের করতে পারবেন। তো কীভাবে বের করবেন জাস্ট আমি একটু দেখাই। দেখেন আমি যদি এখানে আসি, অনেকে একটা ভুল কাজ করে, আমি একটু দেখাই দিই কী ভুল কাজ করে। দেখেন এইখানে আসার পরে এই যে আইপিটা ধরছেন, এই যে বার্লিন। তো এই যে এইটা সবাই খুঁজে, ঠিক আছে। তো এইটা খুঁজলে কাজ হবে না, আপনার খুব সহজ হচ্ছে যে আপনার এই যে জার্মানি, আমরা যে জার্মানি দেশটা সিলেক্ট করছি, এই দেশটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা ওখানে কী করবো, সরাসরি জার্মানি সার্চ করবো। যাদের ওখানে অপশন সার্চ করার অপশন থাকবে তারা ওই উপরে কী করবেন, জার্মানি, যেই কান্ট্রি সিলেক্ট করবেন, যেই দেশ সিলেক্ট করবেন সেই দেশের নাম আপনি সার্চ করবেন এই জায়গায়। যদি জার্মানি করেন তাহলে জার্মানি, জাপান করলে জাপান, ইউনাইটেড স্টেট করলে ইউনাইটেড স্টেট, আপনি এই সার্ভারটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করলে আপনার সামনে সবার উপরে শো করবে, আপনি জাস্ট কানেক্ট ওই জায়গা থেকে আপনি টাইমটা সিলেক্ট করে নেবেন, খুব সহজে পেয়ে যাবেন। আর যাদের ফোনে নেয় তাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো জাস্ট একটু ওয়েট, আমি খুঁজি। দেখেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক দিয়ে, আচ্ছা ওকে, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের আছে 1 GMT, এখানে মাইনাস, তাই না। তার মানে এগুলো হবে না। দেখেন এই যে এখানে 2টা পাইছি, আমি মার্ক করে দেখাতে পারতেছি কারণ হচ্ছে মার্কারটা চলে গেছে। তো আমি নামটা বলে দিই, যে দেখেন অ্যাজোরেস, ঠিক আছে, অ্যাজোরেস। এরপর হচ্ছে আপনার যে ক্যাপ। তো এই 2টা কিন্তু আপনার GMT মাইনাস 0 দিয়ে এরপরে আপনার দেওয়া আছে, ঠিক আছে, 100 বা অন দেওয়া আছে। তো মাইনাস যেহেতু আছে তার মানে হবে না, আমাদের প্লাস খুঁজতে হবে। তো আমরা আরও নিচের দিকে চলে যাবো আস্তে আস্তে করে। নিচের দিকে আসার পরে জাস্ট ওয়েট, দেখেন এই যে এখানে কিন্তু আমরা অনেকগুলো পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ট্রাই করে দেখি আমাদের GMT প্লাসে যে আপনারই পেয়ে গেছে। আমরা জাস্ট একটা করে ঢুকে দেখি আমরা কোনটায় আমাদের কাজ হয়, ঠিক আছে। আমরা প্রথমে ঢুকি, প্রথমটায় ঢুকলাম, এরপরে জাস্ট দেখা যাক। ওয়েট, আচ্ছা ওকে। তো এখান থেকে আমাদের এখন একটা রিফ্রেশ মারতে হবে একটা। আচ্ছা তার আগে দেখাই, আমি এখানে কিন্তু এখনও 90% রয়েছে দেখেন। আর এটাও কিন্তু এখনও লাল মার্কই রয়েছে, এটা নীল মার্ক হবে আমি বলছি, ঠিক আছে। তো আমরা এখানে রিফ্রেশ মারি, জাস্ট ওয়েট, দেখেন। আচ্ছা হ্যাঁ, আর উপরের দিক থেকে গিয়ে রিফ্রেশ মারতে হবে, জাস্ট ওয়েট। আচ্ছা দেখেন রিফ্রেশ মারা, এটা তো সবাই পারেন, তো এটা বলার কিছু নাই। সেগুলো আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, আপনি এখন আসলে অ্যাকসেপ্ট বা অ্যাগ্রি করে দিবেন। তো এখন যদি নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে কিন্তু 100 হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু সার্ভারটা ধরছে ঠিকঠাকভাবে। এখানে
100% হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের ভিপিএনটা প্রপারলি এবং 100%ভাবে কমপ্লিট হয়ে গেছে, কানেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন আমি কাজ করতে পারবো। তো এখানে 100% হয়েছে এবং নিচে আমরা টাইমটা দেখে আসি, যেখানে বলছিলাম নীল মার্কটা হওয়া লাগবে, এইখানে আমরা চেক দিয়ে আসি। দেখেন এইখানে কিন্তু নীল করে একটা মার্ক উঠছে, আগে শুরুর দিকে লাল মার্কের মতো ছিল, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে কিন্তু এই যে আপনার এখানে দেখেন, এই যে এখানে নীল করে একটা মার্ক চলে আসছে। তো আমাদের ভিপিএনটা কিন্তু 100% কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাকাউন্ট করার ট্রাই করি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরকমভাবে কাজ করেন এবং এরকমভাবে ভিপিএনগুলো কানেক্ট করেন, তাহলে কোনো সমস্যা হবে না, কাজ করতে থাকেন। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি এখন একটা সার্ভার কানেক্ট করছেন, তো সার্ভার কানেক্ট করার পরে আপনি কিছুক্ষণ কাজ করছেন, কাজ করার পর যদি দেখেন যে আপনার আবার অ্যাকাউন্ট হচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন আপনি আবার আরেকটা সার্ভার কানেক্ট করবেন। সার্ভার কানেক্ট করে এরপরে এই যে এইখানে এসে আপনার 100% করবেন, 100% করে তারপরে আপনি আবার কাজ শুরু করবেন, দেখবেন আপনার কাজ হবে। ঠিক আছে, তো কাজ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। আবার মাঝে মাঝে দেখা যায় যে আপনার জিমেইলটাকে ওরা জিমেইলের ইটা ধরে পড়ে, জিমেইলের একটা সার্ভার থাকে না বা আইপি থাকে, ওটাকে ধরে ফেলে, তখন দেখা যাচ্ছে জিমেইলটাকে করে দেয়, আপনার রিস্টেক মেরে দেয়। ঠিক আছে, তখন ওই জিমেইলও কাজ হয় না। তো যখন দেখবেন যে ভিপিএন 100% করার পরেও কাজ হচ্ছে না, তখন জিমেইলটা চেঞ্জ করবেন। তো এই জিমেইলগুলো কোথায় পাবেন, আমাদের গ্রুপে দেওয়া হয় বা আমার কাছে ইনবক্স থেকে চেয়ে নেবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সকল প্রকারের সহযোগিতা করার চেষ্টা করব। তবে একটা কথা মাথায় রাখবেন, যারা আমার পরিচিত লোক, ঠিক আছে, যারা আমাদের কাছে কয়েন দেন বা আমার সাথে করেন, কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা, এবং তাদেরকে প্রপারলি সাপোর্ট করব। এছাড়া বাহির থেকে কেউ নক দিয়ে না। ঠিক আছে, তাহলে আমার পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে আমি লেখাপড়া করি, লেখাপড়া করার পাশাপাশি আবার এত মানুষকে সময় দেওয়াটা সম্ভব না আমার পক্ষে। ঠিক আছে, তো যাই হোক, এই পর্যন্তই সমাপ্ত করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।